গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে শনিবার, সকালবেলা উঠে আমার স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। ও কালকে নাইট ডিউটি গেছে, সকালে এখন বাড়ি আসবে, তো তাই রান্নাবান্না বসিয়েছি। তো যেদিন নাইট ডিউটি থাকে সকালে বাড়ি এসে সেদিন আর তেমন অন্য কিছু ব্রেকফাস্ট বানাই না, আমি ভাতটা রান্না করে ফেলি, কারণ ও এসে খেয়ে ঘুমায়, তো ওই জন্য আর ওঠে না সারাদিনে। তো যাই হোক, আজকে আর কালকে ওর ছুটি আছে, সপ্তাহে 2 দিন ছুটি। তো এই আর কি রান্নাবান্না শুরু করেছি, এই আর কি ভাত বসিয়েছি। হ্যাঁ বলো। তো এই আর কি, চলো কি রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, তো পরে আবার কথা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, এটা বেসন দিয়ে বড়া ভাজবো, আর হচ্ছে এই যে মাছ ভিজিয়ে রেখেছি, মাছ ভাজা। তো আজকে সকালে এই রান্নাবান্না, দেখি আবার ছুটির দিন তো দুপুরবেলা মাংস টাংস হয়তো করতে হবে। আর এই যে এটা উঠে পড়েছে ঘুম থেকে, উঠে দেখো উঠেই দেখো ঘরের কি অবস্থা করেছে, দেখেছো? এটা সোফা, মানুষে বসে না কি ভগবানই জানে কি করেছে। দেখো সোফাটার, দেখো তোমরা, যাদের ঘরে এরকম একটা করে বাচ্চা রয়েছে তারাই জানে কি জ্বালাতন যে করে। এই দেখো, আমি সোফাটা পরিষ্কার করে রাখি, আর এই দেখো এখানে গাড়ি, ওখানে আইপ্যাডটা পড়ে রয়েছে, ওখানে গাড়ি, এখানে সব ওর খেলনা। এই দেখো এখানেও একটা ফেলা হয়ে গেছে। দেখো কি করেছে, সারাদিন শুধু আমি ঘরেই গোছাতে থাকি, আর এই বদমাশগুলো সারাদিন ঘর নোংরা করে। হ্যাঁ কি হাসিস কেন? কথা বললে তো একটাও শোনো না। চলো পড়তে বসো, যাও। কেন কেন পড়তে? পাপার তো ছুটি, তোমার কিসের ছুটি? তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে। এই যে ইনি ডিউটি থেকে চলে এসছেন, এসে এখন কারেন্টের বিল চেক করছেন, ক টাকা বিল এসছে। এই যে, কারণ আমরা মা আর ছেলে মিলে এসি চালিয়েছি, তো ওই জন্য বলছে অনেক বিল আসবে, বিল আসবে করে আমাদেরকে দিনের মধ্যে 10 বার কথা শোনায়। তাই তো। আর তোমার কত ঠান্ডা লাগছে, এই যে গলায় মাফলার জড়িয়ে এসছো। হ্যাঁ, এখন কারেন্টের বিল নিয়ে বিজি, এখন কথা বলতে পারছেন না, ক টাকা বিল এসছে, তাই তো। তো দেখো পেঁয়াজটা বেসন দিয়ে মাখা হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে এবারে মাছটা ভেজে নিচ্ছি। তো দেখো মাছ ভাজার পরে এবার আমি বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলটাতেই ভাজছি, আর সর্ষের তেল না, ওই জন্য বেশি কালো কালো দেখাচ্ছে। দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর। পেঁয়াজগুলো একটু বেশি সরু সরু করে কাটলে আমার তো ভালো লাগে না, একটু হালকা মোটা মোটা হবে, একটু বেশি টাইম ধরে ভাজবে, বেশ ভালো লাগে। তোমাদের কার কার এমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বড়াগুলো এখন ভেজে নিই। তো দেখো এই যে আমার এই যে বড়া আর মাছ ভাজা আর এই যে আলু সেদ্ধ সব রেডি। এবার এই যে ছেলে ঘুরঘুর করছে, কখন তাকে খেতে দেব। আর এই দেখো আমার পিছনের এই যে কিচেনের এখানের এটা খুলে গেছে, এটা হোয়াইট সিমেন্ট দিয়ে লাগাতে হবে। তো চলো ওদেরকে খেতে দিই, তাই না বলো বাবা? তো বন্ধুরা, তখন তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর এই এখন উঠলাম, এখন 5টা বাজে। এখন উঠে একটু চা আর একটু মুড়ি চানাচুর মাখলাম। অনেক দিন খাওয়া হয় না মুড়ি চানাচুর, কারণ এদের ডিউটিরই ঠিক নেই, তো কি করে মুড়ি চানাচুর খাবো বলো। তো অনেক দিন পরে খাবো, আর চা বানিয়েছি। তো এই খেয়ে দিয়ে আবার একটু বেরোবো, তারপরে একটু আবার রাতেরবেলা রান্না বান্না আছে, সব কমপ্লিট করতে হবে। ছুটি আছে তো তাড়া নেই, আস্তে ধীরে করবো। চলো এখন চা খেয়ে নিই। ও এখন সবাই ঘুম থেকে উঠলাম, আমি একটু আগে উঠেছি, উঠে ঘর পরিষ্কার করে তারপরে চা করলাম, আর ওরা এখন উঠলো। তো এই যে দুধ চা আর এই চানাচুর আর মুড়ি মাখা, অনেক দিন পরে খাবো।
তো দেখো রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে মাংস হচ্ছে, এখানে ভাত ফুটছে, গরম গরম ভাত আর মাংস। কেমন হয়েছে বলো মাংসের কালারটা? দারুণ লাগবে, দারুণ দারুণ। হ্যাঁ পিলো দেখো। তো বন্ধুরা খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। প্রায় 11টার মতন বাজে। ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, তো বললো ঘুম পাচ্ছে, তাই আর করালাম না, কালকে করে নেবে। তো এই আর কি। তারপরে কালকে সানডে, বাজারঘাটে যেতে হবে, প্রচুর কাজ রয়েছে। তো এখন শুয়ে পড়ি, নাহলে আবার সকালে উঠতে পারবো না। আর সানডের দিনে তো একটু দেরি করে গেলে না প্রচুর ভিড় হয়ে যায়। তো যাই হোক চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।